এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, এই চাকরিটা কিন্তু তোমরাও পেতে পারো। অর্থাৎ এমটিএসে কিন্তু বড় ভ্যাকান্সি নিয়োগ হতে চলেছে, অর্থাৎ এমটিএস এর বিভিন্ন পদে কিন্তু তোমরা নিয়োগ হতে চলেছে। কাজে ভিডিও স্কিপ করো না, তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে, তাহলে মন দিয়ে দেখতে থাকো। অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু বেরিয়ে গেছে ইতিমধ্যেই, মোটামুটি হাতে টাইম খুব কম, তোমরা সাইবার ক্যাফে গিয়ে তাড়াতাড়ি করে ফর্ম ফিল আপ করে নাও। তাহলে ভিডিওটা মন দিয়ে একদম এন্ড অব্দি দেখতে থাকো। কী বলছে এখানে, নোটিশ জারি করা আছে কিছুদিন আগে, কিছুদিন বলতে 1 থেকে 2 দিনের মধ্যে এই নোটিশটা জারি করা আছে। কী বলেছে, ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ তোমাদের 27/6/2024 থেকে 31/7/2024 মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ফিল আপ করতে হবে। অর্থাৎ হাতে 1 থেকে 2 দিন আছে, তোমরা তাড়াতাড়ি সাইবার ক্যাফে গিয়ে এই এমটিএস এর বিভিন্ন পদে ফর্ম ফিল আপের জন্য আবেদন করে দাও। প্রচণ্ড একটা সুযোগ আছে তোমাদের হাতে, চাকরিটা হাতছাড়া করো না। 9,000 ভ্যাকান্সি কিন্তু নেওয়া হচ্ছে, প্রায় 9,000 ভ্যাকান্সি তোমাদের জন্য। যাই হোক, লাস্ট ডেট অফ টাইম রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ লাস্ট ডেট এখানে কিন্তু বলছে 31/7/2024 কিন্তু লাস্ট ডেট, আর হাতে 2 দিন টাইম আছে, তোমরা কিন্তু এটা কিন্তু তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দাও। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, অর্থাৎ 1/8/2024 মধ্যে কিন্তু অনলাইন ফি পেমেন্ট করতেই হবে। এখানে কি লিখছে, সিচুয়েবল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, অক্টোবর থেকে কিন্তু নভেম্বরের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা হবে এই এমটিএস এর বিভিন্ন পদে নিয়োগের জন্য। এসএসসিতে এমটিএস নিয়োগ, ঠিক আছে, এমটিএস এর মধ্যে ভাগ আছে, ঠিক আছে। টোল ফ্রি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই হেল্পলাইন নাম্বারে গিয়ে কিন্তু তোমরা কল করে জেনে নিতে পারো। কারোর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তোমরা কিন্তু হেল্পলাইন নাম্বারে গিয়ে কিন্তু কল করে জেনে নিতে পারো, ঠিক আছে। এবারে আসি তোমাদের নেক্সট, এসএসসি এমটিএস এর বিভিন্ন পদে নিয়োগের বিভিন্ন বিজ্ঞপ্তি, কোন পদে কি নিয়োগ হচ্ছে সেটা তোমরা একটু পুরো পরিষ্কারভাবে দেখে নাও। এখানে কি লিখেছে, এমটিএস এর মোটামুটি 9,000 বেসিস পদ, অর্থাৎ 8,000 8,500 কিন্তু পদ নিয়োগ হচ্ছে পশ্চিমবঙ্গে। বাংলাতে এক্সাম হবে, এমটিএস এর 4,887 ভ্যাকান্সি, ঠিক আছে। এবার হাবিলদার সিভিক অ্যান্ড সিভিএনের 3,439টা ভ্যাকান্সি, তো বুঝতেই পারছো তোমরা কিন্তু তাড়াতাড়ি আবেদন করে দাও, আর হাতে অল্প টাইম আছে। যাই হোক, এবার এসে তোমাদের নেক্সট, অর্থাৎ ক্যাটাগরিতে, অর্থাৎ তোমাদের কত বয়স হলে তোমরা কত ছাড় পাচ্ছ, একটু ভালো করে তোমরা স্ক্রিনশট করলে প্রয়োজনে নিয়ে নাও। আমি কিন্তু পিডিএফ কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা পারলে চেক আউট করে নিও, ঠিক আছে। কার কোথায় আছে, তোমরা কোথায় পরীক্ষার সেন্টার পড়বে, কীভাবে পরীক্ষা দিতে হবে, সব ভিডিওটা ডিটেলসে আমি তোমার পিডিএফ দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে গিয়ে তোমরা চেক করে নিও। এসসি এসটিতে 5 ইয়ার্স ছাড়, অর্থাৎ তোমার যদি এসসি এসটি থাকো, তোমরা ধরো একটা জেনারেলের ক্ষেত্রে 18 থেকে এমটিএসে 26 বছর বা 27 বছর নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে জেনারেলে এসসি এসটি ওবিসির জন্য 5 বছর করে ছাড়, ওবিসির জন্য 3 বছর। এইভাবে তোমরা নিজেরা ম্যাক্সিমাম করে নাও, ঠিক আছে। 18 থেকে 27 হলে তোমাদের এসসি এসটির জন্য 3 বছর, তাহলে কত হচ্ছে 31 বছর তোমরা পরীক্ষা দিতে পারছো। এবার তোমরা যে জেলা থেকে তোমরা যেখানে পরীক্ষা দেবে, আমি তো আর জানি না তোমরা কোথা থেকে কোন জেলা থেকে দেখছো, যাই যে জেলা থেকে দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যে জেলা থেকে দেখছো, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু এই জেলা থেকেই তোমরা কিন্তু কাছাকাছি এক্সাম সেন্টার তোমরা পড়বে, তোমাদের সুবিধার্থে তোমরা এই সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে পারছো। কিন্তু এটা কিন্তু কালকে কিন্তু পাবলিশ হচ্ছে, অর্থাৎ 27 তারিখ থেকে তোমাদের কিন্তু এক্সামিনেশনের ফর্ম চালু হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি করে 31 তারিখ অবধি টাইম আছে, তোমরা কিন্তু একদম দেরি করার কোনো বিষয় নেই, এখানে দেরি করার কোনো প্রশ্ন নেই। এসএসসিতে কিন্তু বিরাট বড় নিয়োগ, এরকম কিন্তু নিয়োগ খুব কমই দেখা যায়। যাই হোক, তোমরা এসএসসিতে কিন্তু এমটিএস এর বিভিন্ন পদে হাবিলদারে দেখলে এত ভ্যাকান্সি। যাই হোক, প্রচুর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো একটা, আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। অবশ্যই এটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। কোনো জায়গায় যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার তোমাদের এই বিষয়টা একটু ক্লিয়ারভাবে দেখা যাক, অর্থাৎ ক্লিয়ারভাবে তোমরা একটু দেখে নাও। আমি পুরোপুরি ভিডিও ডিটেলসে পড়ে বলছি। দেখো কি বলেছে এখানে, তোমাদের টোটাল এসএসসি এমটিএস এর নিয়োগে, এসএসসি এমটিএস এর 2024 পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশন এসএসসি এমটিএস এর হাবিলদার, সিবিআই সিবিএন মাল্টিটাস্কিং স্টাফের জন্য নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করতে চাও। 10 পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো, বিরাট বড় চাকরি কিন্তু এটা হবে তোমরা যদি আবেদন করতে পারো। এই পরীক্ষাটি বিভিন্ন সরকারি দপ্তর, মন্ত্রণালয় এবং অফিসের বিভিন্ন নন গ্যাজেটেড আমন্ত্রণালয় পদের জন্য প্রার্থীদের নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়। এসএসসি মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ হাবিলদার সিবিআই সিবিএন পরীক্ষায় অন্তর্ভুক্ত নিম্নলিখিত পদগুলির জন্য প্রতি বছর হাজার এসএসসি পরীক্ষার জন্য উপস্থিত। অর্থাৎ এবার কিন্তু এসএসসি কিন্তু এটা তোমাদের বাংলায় পশ্চিমবঙ্গে যে সমস্ত সকল ছাত্রছাত্রীরা রয়েছে কিন্তু আবেদন করতে পারছো, কিন্তু এটা কিন্তু তাড়াতাড়ি আবেদন করবে। 31 তারিখ কিন্তু লাস্ট ডেট। হাবিলদার, পিয়ন, দপ্তরি, জমাদার, জুনিয়র গেজেন্টার অপারেটর, চৌকিদার, সাফাইওয়ালা, মালি প্রমুখ, এইগুলো কিন্তু তোমাদের এসএসসির মধ্যে একটা ভাগ আছে।
স্টাফ সিলেকশন কমিশন প্রতি বছর এসএসসি এমটিএস এ মাল্টি স্কিম স্টাফ হাবিলদার পরীক্ষা পরিচালনা করে। বাছাই প্রক্রিয়াটি নির্মূল, যেটা আমি দিয়েছি সেটা একটু ভালোভাবে দেখে নাও, কিন্তু পুরো ভিডিওটা কিন্তু পুরো দেখার অনুরোধ রইল। পুরো লাস্টে কিন্তু এন্ডে একটা গিয়ে কথা বলবো। এমটিএস হাবিলদার পদ উভয়ের জন্য পেপার পিইটি পিএসটি শুধুমাত্র হাবিলদার পদের জন্য, ঠিক আছে, পিইটি আর পিএসটির জন্য। প্রার্থীকে এসএসসি এমটিএস 2024 পরীক্ষা এই ধাপগুলির জন্য যোগ্যতা অর্জন করতে হবে, যাতে এসএসসির দ্বারা শেষ পর্যন্ত প্রস্তুত করা মেধা তালিকায় স্থাপন পায়। আসলে এসএসসি এমটিএস পরীক্ষার বিশদ বিবরণটি তোমরা জেনে নাও। তারিখ, পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস, বেতন, কাট অফ, শূন্যপদ, অনলাইন আবেদন প্রক্রিয়া, অন্যান্য বিষয় যেগুলো আছে তোমরা একটু মোটামুটি এর সাথে একটু পরিচয় লাভ করা যায়। অর্থাৎ তোমরা এইগুলোর সাথে একটু পরিচয় আমি তোমাদেরকে দিয়ে দিই, ঠিক আছে। তোমরা দেখতে থাকো। এসএসসি এমটিএস 2024 পরীক্ষার সারাংশ। কন্ডাক্টিং বডি স্টাফ সিলেকশন কমিশন। এসএসসিতে এমটিএস ফুল ফর্ম স্টাফ সিলেকশন কমিশন মাল্টিটাস্কিং। পরীক্ষার নাম এসএসসি এমটিএস 2024। মোট শূন্যপদ 8,326, 9,000-এর কাছে প্রায়। শ্রেণী সরকারি চাকরি, কিন্তু বিরাট বড় চাকরি নিয়োগ। নিবন্ধন তারিখ 27 জুন থেকে 31 জুলাই 2024। পরীক্ষার ধরন জাতীয় পর্যায়ে। শিক্ষাগত যোগ্যতা 10ম পাস। বয়সসীমা 18 থেকে 25 বছর, 18 থেকে 27। এর দ্বারা এসসি এসটি ওবিসির জন্য ছাড় রয়েছে। পরীক্ষার মোড অনলাইন। যোগ্যতা ভারতীয় নাগরিক, 10তম পাস হলে তোমরা আবেদন করতে পারছো। নির্বাচন প্রক্রিয়া। পেপারের 1 নং উদ্দেশ্য শারীরিক দক্ষতা পরীক্ষা, পিটি নেওয়া হবে তোমাদের। বেতন 18,000 থেকে 22,000, প্রত্যেক বছরে বছরে এটা বাড়বে। সরকারি ওয়েবসাইট, এটা দেখে নাও তোমরা, এসএসসির জন্য এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারো, ঠিক আছে। এবার আসি তোমাদের নেক্সট স্টেপে, অর্থাৎ তোমাদের নেক্সট বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 27 জুন 2024, অর্থাৎ চালু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া 27 জুলাই, ঠিক আছে। মোটামুটি বুঝতেই পারছো যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু 27 জুলাই, অর্থাৎ বুঝতেই পারছো আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ তোমরা 27 জুলাই, অর্থাৎ তোমরা আবেদনের শেষ তারিখ 31 জুলাই 2024, ঠিক আছে। তোমরা বুঝতেই পারছো। এবারে এমটিএস এর বয়সসীমা কি 1/8/2024 অনুযায়ী বিভিন্ন ব্যবহারকারী বিভাগের নিয়োগ বিধি অনুসারে পদগুলির জন্য বয়সসীমা মাল্টিটাস্কিং স্টাফ 18 বছর হতে হবে এবং 25 বছর বয়সের বেশি হতে হবে না। প্রার্থীদের জন্য জন্ম 2/8/1999 আগে নয়, 1/8/2006 পরে নয়। পূর্বে উল্লেখিত বয়সের প্রয়োজনীয়তা ছাড়াও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেয়। অর্থাৎ এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে যারা রয়েছে তোমাদের জন্য বয়সের ছাড় দেয়। হাবিলদার পদে 1/8/2024 অনুযায়ী একজন প্রার্থীর বয়স 18 থেকে 27 বছরের বেশি হতে হবে না। 2/8/1997 সালের আগে 1/8/2006 সালে জন্মগ্রহণ প্রার্থীরা সিবিএসসি রাজস্ব বিভাগে হাবিলদারে পড়ার যোগ্য। শ্রেণী বয়স শিথিল করে এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডব্লিউ অসংরক্ষিত বিভিন্ন শ্রেণীর জন্য 10 বছর, অর্থাৎ 10 থেকে 13 বছর। অন্যান্য শ্রেণী যারা রয়েছে এসসি এসটি ছাড়া, ওবিসি ছাড়া, তাদের জন্য 10 থেকে 13 বছর। বিরাট বড় নিয়োগ কিন্তু। কাজে বলছি তারা তাদের ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, তাড়াতাড়ি চালু করে দাও, আগে করে নাও, কারণ পরে কিন্তু বিভিন্ন অফলাইন বা বিভিন্ন অনলাইন মোডে কিন্তু মোটামুটি সমস্যা হয়। দেখেছো তোমাদের বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখেছো যে বিভিন্ন আপডেটের সমস্যা, বিভিন্ন ওয়েবসাইট হয়ে যায়। যাই হোক, তোমরা কিন্তু এখন থেকে যতটা পাচ্ছ করে নাও, ঠিক আছে, পরে কিন্তু সমস্যা যাতে না হয়, এই জন্য তোমাদেরকে বললাম। এবারে এসএসসি এমটিএস 2024-এর আবেদন ফি। এসএসসি এমটিএস এর 2024-এর আবেদনের জন্য মাত্র 100 টাকা লাগবে। নেট ব্যাঙ্কিং, ক্রেডিট, ডেবিট কার্ড, বিএইচএম, ইউপিআই ইত্যাদির মধ্যে তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারো যে কোনো জায়গা থেকে। এসসি এসটি, পিডব্লিউডি, এক্স জেনারেশন শ্রেণীভুক্ত প্রার্থীদের আবেদন ফ্রি অব্যাহত দেওয়া হয়েছে। এর পাশাপাশি মহিলা প্রার্থীদের এসএসসি এমটিএস 2024 পরীক্ষার জন্য আবেদন ফি প্রদান থেকেও ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ মহিলাদের জন্য কিন্তু এসএসসি এসটিদের জন্য ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে। শ্রেণী এবং ফি এসসি এসটি যারা পিডব্লিউডি রয়েছে 0, কোনো তোমাদের টাকা লাগবে না। অন্যান্য বিভাগ যারা রয়েছে রুপি 100 টাকা করে রাখবে মাত্র, মহিলা প্রার্থীদের জন্য কোনো টাকা লাগছে না। বুঝতেই পারছো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যাই হোক, তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানিয়েছি। প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করো, একটা লাইক করো, একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়। যাই হোক, এসএসসি এমটিএস 2024 নির্বাচন প্রক্রিয়া। এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের 3টি ধাপের ভিত্তিতে বাছাই করাবে। একজন শিক্ষার্থীকে প্রতিটি ধাপে ঘোষিত কাট অফের চেয়ে বেশি নম্বর নিয়ে যোগ্যতা অর্জন করতে হবে, তাহলে তোমরা চাকরিটা পাচ্ছ। পর্যায় পেপার উদ্দেশ্যে পর্যায় শারীরিক দক্ষতা পিইটি, অর্থাৎ শারীরিক মান পরীক্ষা পিএসটি শুধুমাত্র হাবিলদার পদের জন্য এটা কিন্তু, ঠিক আছে। আর যেটা উপরে ছিল ওর পদের জন্য কিন্তু আলাদা। ভিডিওটা শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও।